আমার বন্ধু হঠাৎ ঢাকা থেকে আসলো আমাদের জেলায় বেড়াতে এবং জানতে চাইলো আমাদের জেলার আশেপাশে কোথায় সবচেয়ে সুন্দর জায়গা রয়েছে এবং খাওয়ার মতো ভালো জায়গা রয়েছে। আমি কয়দিন যাবতীয় দেখছিলাম ফেসবুকে যে আমাদের জেলার পাশেই মাদারীপুর চৌরাস্তা সিভিল অ্যাসোসিয়েশনের সামনে নতুন একটি দোকান হয়েছে কাবুলি পোলাওয়ের। তো তাকে আমি বললাম চলো বন্ধু মাদারীপুর যাই, সেখানে খুব সুন্দর কাবুলি পোলাও রয়েছে এবং মাদারীপুর লেকও রয়েছে যেখানে আমরা একটি সুন্দর সময় কাটাতে পারবো। যে কথা সেই কাজ, চলে গেলাম মাদারীপুর। আমাদের শরীয়তপুর জেলার আশেপাশে কোথাও কাবুলি পোলাও তৈরি করা হয় না, একমাত্র মাদারীপুর চৌরাস্তায় নতুন করে কাবুলি পোলাওয়ের উদ্বোধন করা হয়েছে। যেহেতু ভাই অনেকটাই দক্ষ এবং খুব সুন্দরভাবে পরিবেশন করে, তাই আমরা চলে গেলাম তার দোকানে খাবার খেতে। সেখানে গিয়ে দেখতে পারলাম ভাই আসলে কাবুলি পোলাও তৈরি করে এবং এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। কাবুলি পোলাওয়ের ইতিহাস হচ্ছে, কাবুলি পোলাও হলো আফগানিস্তানের জাতীয় খাবার, যা লম্বা দানার বাসমতি চাল, মাংস, ভেড়া, খাসি বা গরু দিয়ে তৈরি করা হয় এবং বিশেষ এক ধরনের মিষ্টি ঝাল স্বাদের মিশ্রণে তৈরি হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো এতে প্রচুর পরিমাণের ক্যারামেল করা গাজর কুচি এবং কিশমিশ ব্যবহার করা হয়। এর নাম কাবুলি পোলাও হলেও ধারণা করা হয় এটি মূলত উত্তর আফগানিস্তানের উজবেক জনগোষ্ঠীর মাধ্যমে উদ্ভূত হয়েছে। পরবর্তীতে এটি রাজধানী কাবুলে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। একে অনেক সময় কাবিলি পোলাও বলা হয়। কাবিল শব্দের অর্থ দক্ষ, অর্থাৎ বিশ্বাস করা হতো যে কেবল একজন দক্ষ রাঁধুনি এই সুস্বাদু ও জটিল খাবারটি নিখুঁতভাবে তৈরি করতে পারেন। প্রাচীনকালে এটি শুধুমাত্র কাবুলের ধনী ও আভিজাত্য পরিবারগুলোর বিশেষ খাবার ছিল, কারণ এর উপাদানে ব্যবহৃত শুকনো ফল ও মাংস বেশ ব্যয়বহুল ছিল। আফগান সংস্কৃতিতে এই পোলাও রান্না করতে পারাটা ঐতিহাসিকভাবে রান্নার পারদর্শিতার প্রতীক হিসেবে দেখা হয়। বর্তমানে এটি মধ্য এশিয়া ছড়িয়ে পাকিস্তান ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। এই দোকানের কাবুলি পোলাওটি একটু স্পেশাল, কারণ যেই বাবুর্চি রয়েছে তিনি এই কাবুলি পোলাওয়ে এক্সট্রা কোনো টেস্টিং সল্ট ব্যবহার করেন না এবং খাবারের কালারের জন্য আলাদা কোনো রঙও ব্যবহার করে না। অর্থাৎ আপনি বলতে পারেন এটি একটি স্বাস্থ্যসম্মত খাবার। এখানে এসে খেয়ে আমরা তাই বুঝতে পারলাম। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে আপনাকে ওজন করে খাবার দেওয়া হবে। প্রতি গ্রাম রাইসের দাম পড়বে 30 পয়সা করে এবং প্রতি গ্রাম মাংসের দাম পড়বে 2.5 টাকা করে। প্রথমত আসলে আপনারা যে প্যাকেজে খেতে পারবেন 300 টাকা, 500 টাকা এবং 700 টাকা, আপনারা যে প্যাকেজে খেতে